আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব বাসমতি চাল দিয়ে, সবজি দিয়ে ভুনা খিচুড়ি। চলেন চলে যাই কিভাবে রান্না করি দেখে আসি। এখানে আমি প্রথমে বাসমতি চাল ডাল একসাথে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, মিনিমাম 10 মিনিট। ভিজিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তারই পাশে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি একটা বাটিতে মেজারমেন্ট করে। আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো, লবণ পরিমাণ মতো, বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব গোটা মশলা, তার পাশে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। দিয়ে দিব মশলাগুলো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত কষাবো খাবারের টেস্টটা ততই ভালো আসে। দিয়ে দিব বাসমতি চাল ডালটা ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে দিব এখন। ওটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। যতটা ভাজবো ততটাই খিচুড়ির টেস্ট আরও ভালো আসে। ভাজা ভাজা হয়ে গেলে আমি যেটা দিয়ে মেপে চাল নিয়েছি গ্লাসটা দিয়ে ওই গ্লাস পরিমাণে পানি দিয়ে দিব 2 গ্লাস। আমি 1 গ্লাস চাল নিয়েছি, দিয়ে দিব 2 গ্লাস গরম পানি। গরম পানি দিলে রান্নাটার টেস্ট খুবই ভালো আসে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। এটা বেশি ঝাল না তাই কয়েকটা দিয়েছি। দিয়ে ঢেকে দিব, বলক আসার জন্য অপেক্ষা করব। যখন বলক চলে আসবে ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে অল্প আঁচে দমে করে রান্না করব আরও কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকাচ্ছে। এই মাঝখানে আমি আরেকবার নেড়ে চেড়ে দিব যেন সবগুলো উপকরণ ভালো করে মিক্স হয়ে যায়। তারপর আমরা এখন আবার দমে রেখে দেব কিছুক্ষণ। যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন নামিয়ে পরিবেশন করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।